যদি এদিন আল্লাহ রসুলের দরকার ৬০ রাকাত নামাজে আছে ২ রাকাত না পড়িতা কিয়ামত পর্যন্ত আমরা গুনাহ আল্লাহ মাফ করলো না। মানে আল্লাহ নবীর এই ব্যতিক্রমের কারণে আল্লাহ রহমত হিসাবে কিয়ামত পর্যন্ত নামাজ সহি করবার লাগি সজদার আইন জারি করছেন। বলতে সুবহানাল্লাহ। আল্লাহু আয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বলতে সুবহানাল্লাহ। আল্লাহ রহমত দিছলা নামাজ আর আল্লাহ নবীদের কাছে কেন বাটিছেন উম্মত রে ও সজদা। বলতে সুবহানাল্লাহ। রহমত পাইছি না নি আমরা নামাজ সহি। আরো একটা করে এতে দেখা গেল আল্লাহ নবীরই বেশ করলে একটা যদি ভুল হইলেন বলে না কান ভুল হয়েছে অত হয়েছে নবীর ভুল বা ওখান যদি কেউ ধরা ধরেন তানি মান বলবেন যে ব্যতিক্রম একটা আছে উম্মতুল লাগি রহমত হলুকা সুবহানাল্লাহ। ২ নম্বর ব্যাপার জিহাদের ময়দানে আল্লাহর হাবিব রওনা দেন। জিহাদের ময়দানে আল্লাহর হাবিব রওনা দিছেন। রাইত হয়ে গেছে কত গুণী ওই দিবার বাদখান সাহাবায়ে কেরাম হলে ডাকিয়ে আনি কইন সাহাবায়ে কেরাম হল আমরা একজন হইতাম আইজ রাজ্যে আমরা ঘুমাইতাম। এখন তো দেখা যায় রাইত অধিক রাইত হয়ে গেছে। এই অধিক রাইত হয়ে যাওয়ার কারণে আইজ বড় বেশ কমাইয়া হইল। আমরার মাঝে আমার ইয়ে আসো বলছেন বেলাল তোমার আমি হইয়া দেবো। ও বেলাল বেলাল তুমি এখন কাম করিও তোমার উপরে এক দায়িত্ব আজকু রাইত আমরা যেন ঘুমাইমু হকলে মিলিয়া ও টাইমে তুমি বেলালে আইজ রাইত ভাড়া দেওয়া লাগবো। বুঝিতাম পারি আমি বেলাল তুমি ভাড়া দিবে। সাহাবী হলে হইলা ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমরা বহুত জায়গা আটিছি আর মেহনত করছি ওদিকে বেলালে নেইলে তাই একটু সজাগ রাখবা জিগাইলা বেলাল আমরা তো এখন ঘুমাই যাই মুগিয়া খাওয়া দাওয়া করে লিছি রাইত হয়ে গেছে অনেক তুমি এক কাম করিও রে বেলাল ফজরের আজান তুমি দিও আর আমরা এটা দিতে দিবা আর তুমি রাতকুরখান ইয়ে হইও যেহেতু আমরা অনেক মালপত্র এখানে আছে তাবু টাঙ্গাইছি আজকে ভাড়াদারের দায়িত্ব তুমি বেলাল বলতে সুবহানাল্লাহ। হলো তো দরকার হতেছেন ঘুম লাগিয়ে গেছে আল্লাহর রসুলের আরাম ফরমাইছেন ঘুম মুবারক আইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু একলা হনবইন তাইরও তো আটিছে এর বাদে গিয়া হেলাই দিয়ে বইছে গানো থানো ঘুম লাগিয়েছে। বলতে সুবহানাল্লাহ। তান ঘুম লাগিয়েছে তান যখন ঘুম লাগিয়েছে কি এখন কি লাগি দাও বেলালে এখন তাই দেখা যায় তাই তো ঘুমো দেই লুটি গেছে কত গুণী এখন দেখা যায় আল্লাহর অভিবর চেহারা মুবারক সূর্যের ফোকাস পড়ছে। সুবহানাল্লাহ। ওইটা কি আজান উজান দিলেন না কিতা না খালি আমি ঘুমাই দিলাম দিয়া ডাক দিয়া বেলাল রে মুখো হাত দিয়ে ও বেলাল ইয়া রাসূলুল্লাহ ফজরের আজান দিলে না নি বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো হইতাম প্রথম নয় আমার হুকুমে দোষে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাহমাতুল লিল আলামিনের চক্ষু মুবারক ঘুম দিছেন সমস্ত সাহাবায়ে কেরামগুলোর চক্ষু মুবারক ঘুম দিছেন আমি বেলালের চক্ষু তো এই ঘুমে আক্রমণ করছে ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি বড় বেভান হইয়ার আমার এই ব্যতিক্রম খান কিতে হইব ইয়া রাসূলুল্লাহ হইয়া বেলালের চক্ষু দি পানি পড়া শুরু আরম্ভ হইছে। জমাতে নমাজ আরম্ভ হইছে মান থাকি লইয়া আজ পর্যন্ত দরকার আজকু ব্যতীত আর কোনোদিন কোনো অক্তর নমাজও দরকার ইলা বেইল উঠিছে না। এখন তো বেড়ালাই গেছি আল্লাহর রাসূল ধ্যান ধরে বই দিয়েছেন। বলতে সুবহানাল্লাহ। যেমনে ধ্যান ধরে বই এমন টাইমে জিবরিল আমিন ইয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আজকে যে আপনি ঘুমাইলো আসলা উম্মতুল লাগি রহমত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কই না সুবহানাল্লাহ। আপনি বেশকম করছিলা ইকান রহমত আইজেন আপনি ঘুমাইছলা ঘুমও রহমত। পড়ুকা সুবহানাল্লাহ। যদি আইজ আপনি ঘুমাইতা না ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের দরকার এইভাবে অনেক আপনার উম্মত হলে নামাজ ছাড়িয়ে দিল অনেক কিন্তু আজকে যেন আপনি ঘুমাই গেছেন এর লাগি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতর লাগি কিয়ামত পর্যন্ত ফজর নামাজের ফয়সালা জারি করে দিয়া দিলাইলা। আল্লাহর নবী এই যে নামাজ ছাড়িয়া দেন দরকার দিন যে নামাজ ফজরের পড়িছিলা না এর লাগি আল্লাহর নবীর ঘুমটা হইল সারা জাহানের উম্মতে মুহাম্মাদির লাগি রহমত পড়েন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছেন বিষয়টা রহমত খারাপ ও আল্লাহ নবী পাঠিলেও রহমত বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বেশ কম রহমত পাঠিলে
সহজ হইস না। আর ইবাই দিতাম ঘুমটা হওয়ার কারণে কিতা হইল সারা উম্মতে মুহাম্মদের লাগি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিতা বললা আমরা লাগি দরকা খোঁজা নামাজের আইন জারি করে দিলা আমরা রে আল্লাহ কত বড় মুসিবত থেকে রক্ষা করছে এর লাগি নবীর নাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সারা জাহানের লাগি রহমত হয়ে গেছে। এখন খালি তো দরকা ই নামাজও নাই। এখন দেখা গেল আল্লাহর নবী রহমত কিলা কিলা বাটিলা পৃথিবীর আগে জমিনের মাঝে এর আগে কোনো মানুষে জানতো না যে মা যে পৃথিবীর মাঝে আছে মার মর্যাদা হতো হান হলুকা সুবহানাল্লাহ হলুকা মার মর্যাদা হতো হান এই পৃথিবীর মানুষে জানতো না। কিতালাই জানতো না না জানার কারণ হইল তার মাঝে অতটুকু পর্যন্ত আল্লাহর রসুল জমিন ইয়া হইয়া দিলা বলে আল্লাহ রসুল জান্নাতু তাহতা আকদামিল উম্মাতি মার ভাওয়ার তলে হইল সন্তানের ব্যস্ত হলুকা সুবহানাল্লাহ। এটা এই জবানের বাণী খান রসুল্লাহ খান রসুল্লাহ যদি আল্লাহ রসুলেও কথা গান হইতে না মার ভাওয়ার তলে সন্তানের ব্যস্ত আর ও কথা গান হওয়ার কারণে সন্তানে ব্যস্তর অধিকারী হইলা যদি আল্লাহ নবী হইতে না ব্যস্তর অধিকারী হইলাম না মানে সুতরাং রবি রহমতুল্লিল আলামিন তনে মায়ের রহমত পাইছেন ব্যস্ত হলুকা সুবহানাল্লাহ সন্তানে আদায় করছেন হলুকা সুবহানাল্লাহ। এখন দেখা গেল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তিন কাম করিও রে আমার উম্মত হল তো তুমি তাই বছর সব পাইবা ওইটা খান আল্লাহ নবী আড়োরার রহমত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীর রহমত বাড়োরা তিন কাম করলে তোমরা হজ্জর সব পাইবা। সাহাবী হলে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ তিন কাম কোন কাম বলে মা বাবার সেরা ভাই খালি দয়ার নজরে তুমি খালিওয়ালা খুশি মনে চাইও ফলগা সুবহানাল্লাহ খালি আপনি খুশি মনে চাইবা চাইতে দেরি হইব চাইতে দেরি হইব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে এবার যে গিয়া হজ করিয়েছে মকবুল হজ আর একটা উমরা হজ করছে একটা উমরা হজ্জর আর একটা হজ্জর সব আল্লাহ নামায় আমলতনে দান করবো ফলগা সুবহানাল্লাহ। এই জিনিস